আসসালামু আলাইকুম। আজকে আমরা চলে এসেছি রাজশাহীর একটি সুন্দর পার্কে, যেটির নাম সীমান্তে নোঙ্গর। এটাকে বিজেপি পার্কও বলা হয়। দেখুন চারিদিকে কত সুন্দর। আজকে এখানে এসে আমার খুবই ভালো লাগছে, কারণ জায়গাটি এত ফাঁকা। এর আগে আমি যখন এসেছি তখন এখানে সবসময় থাকতো প্রচণ্ড ভিড়, কিন্তু আজকে খুবই ফাঁকা, যার জন্য আরও বেশি ভালো লাগছে। এখানে পদ্মার পানি চলে এসেছে, এজন্য এই জায়গাটিতে আগে ফুচকা, তারপর চটপটির ভ্যান থাকতো, কিন্তু এই যে পদ্মার পানি চলে আসার জন্য এখানে দেখছি আর কোনো কিছুই নেই। এই জন্যই আরও বেশি ফাঁকা হয়ে আছে জায়গাটি। দেখুন কত পানি চলে এসেছে। এই গাছটি কিন্তু অনেক সুন্দর। আমি আর আমার মেয়ে এই গাছটি থেকে একটু ফুল নেওয়ার চেষ্টা করছিলাম, কিন্তু আমরা নিতে পারিনি, কারণ গাছের ফুলটি অনেক উপরে ছিল, যার জন্য আমরা ফুলটি পাড়তে পারিনি। তো দুইজন মিলে চেষ্টা করার পর ব্যর্থ হয়ে আমরা অন্যদিকে চলে গেলাম। এই যে দেখুন, এইদিকে প্রচুর পানি। এই জায়গাগুলো থাকতো একদম শুকনা, কিন্তু এখন পানিতে ভরে গেছে। যেদিকেই তাকাচ্ছি শুধু পানিই দেখা যাচ্ছে। এই জায়গাটিতে কিন্তু খুব সুন্দর সুন্দর গাছ হয়েছে। ওই যে দেখুন দূরে দেখা যাচ্ছে, ওগুলা হচ্ছে পদ্মার পাড়ের বিভিন্ন দোকান। ফুচকা, চটপটি, তারপরে গোলা, মুড়ি মাখা। আমরা এখান থেকে বের হয়ে ওখানেও যাব। এইদিকে বিভিন্ন গাছ লাগানো হয়েছে। অনেক সুন্দর সুন্দর সবজির গাছ এখানে লাগানো হয়েছে। এই যে দেখুন ঢেঁড়স গাছ, অনেক তরতাজা ঢেঁড়স হয়ে আছে। আর এর পাশে আছে পেঁপে গাছ। দেওয়াল ঘেঁষে পেঁপে গাছগুলো লাগানো হয়েছে। এত পেঁপে হয়েছে, মনে হচ্ছে পেঁপের জন্য গাছ ভেঙে যাবে। একদম নিচ থেকে উপর পর্যন্ত গাছে শুধু পেঁপে আর পেঁপে। প্রচুর পেঁপে হয়েছে গাছগুলিতে। এরপরে আছে বেগুন গাছ। এত সুন্দর গাছ হয়েছে, অনেক বেগুনও কিন্তু ধরে আছে, কিন্তু এত গাছের পাতা, যে পাতার জন্য বেগুনগুলো ঠিকমতো দেখা যাচ্ছে না। অনেক ভালো গাছ হয়েছে। এরপর আমরা চলে গেলাম বাতায়নের উপরে। আমরা বাতায়নের উপরে উঠে চারিদিকে দৃশ্য সুন্দরভাবে উপভোগ করছিলাম। এখান থেকে চারিদিক দেখতে আরও বেশি ভালো লাগছিল। এটার উপরে কিন্তু আরও একটি বসার জায়গা আছে। সামনে আরেকটি সিঁড়ি আছে, ওই সিঁড়ি দিয়ে
উপরে উঠে চলে যাওয়া যায়। এই যে দেখুন সিঁড়িটি। এখানে একটা ব্রিজ দিয়ে রাস্তা করে সুন্দরভাবে চলাচলের ব্যবস্থা করা হয়েছে। এই ব্রিজের উপর থেকে চারিদিকের দৃশ্য দেখতে আরও বেশি ভালো লাগে। দেখুন চারিদিকের দৃশ্য কত সুন্দর লাগছে দেখতে। আমরা ব্রিজের উপর দাঁড়িয়ে দাঁড়িয়ে কিছুক্ষণ ধরে এই সুন্দর দৃশ্য দেখলাম। বিকেলের ঠান্ডা বাতাস খুবই ভালো লাগছিল। এরপর আমরা বৃষ্টির উপর দিয়ে হেঁটে চলে গেলাম সীমান্তে নোঙ্গরে। আমরা এখানে বসে ফুচকার অর্ডার দিলাম। ফুচকা রেডি হয়ে গেলে আমরা নিয়ে নেব। এখান থেকে ফুচকা খাওয়া হলে আমরা যাব হচ্ছে পদ্মার ধারে ঝালমুড়ি, লেবু পিনিক আর গোলা খাওয়ার জন্য। ফুচকা খাওয়ার পর আমরা বের হয়ে চলে আসলাম। সন্ধ্যা হয়ে গেছে, এখন আমরা পদ্মার পাড়ে যাব। এই যে আমরা চলে এসেছি। এখানে চারিদিকে খালি ঝালমুড়ি আর লেবু পিনিকের ভ্যান। এছাড়াও আছে আইসক্রিম এবং গোলা, আরও আছে ফুচকা এবং চটপটি। তো আমরা লাম ভাইয়ের ঝালমুড়ি আর লেবু পিনিকের সামনে এসে দাঁড়ালাম খাওয়ার জন্য। এই যে সুন্দর ঝালমুড়ি, লাম ভাইয়ের ঝালমুড়ি। মুড়ি খাওয়ার পর আমরা খাবো হচ্ছে লেবু পিনিক। দেখুন আমাদের লাম ভাই কি সুন্দরভাবে লেবু পিনিক তৈরি করছে। এই যে দেখুন লাম ভাইয়ের তৈরি লেবু পিনিক কত সুন্দর দেখতে। লেবু পিনিক দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু সেরকম সুন্দর। আমার কাছে কিন্তু অনেক ভালো লেগেছে। এরই মধ্যে আমার মেয়ে একটি কটন ক্যান্ডি কিনে নিল। কটন ক্যান্ডি কেনার পর সে খাবে হচ্ছে কোন আইসক্রিম, সেটাও কেনা হলো। এরপর আমরা বললাম যে আমরা গোলা খাবো। তো ফাইনালি আমরা গোলা খাওয়ার জন্য চলে আসলাম। আমরা হচ্ছে লেমন ফ্লেভারের গোলা নিয়েছি। গোলা খাওয়ার পর আমরা বাসায় চলে যাব। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।